একুশের বিধানসভা ভোটের আগে খেলা হবে স্লোগান হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের অঘোষিত ইলেকশন অ্যান্থম। ধীরে ধীরে আমরা দেখেছি সেই স্লোগান ছড়িয়ে পড়ে আম বাঙালির রোজকার আড্ডা আসরে, চায়ের ঠেক থেকে দুর্গাপুজোর ভাসান। শুধুই আমরা দেখছি খেলা চলছে। শুধু কি তাই, আমরা দেখেছি এই খেলা হবে নিয়ে গানও লিখে ফেলেছিলেন তৃণমূলের কেউ কেউ। সেটা কোথাও গিয়ে প্রচারে ব্যবহারও হয়েছে, সেটাও দেখেছি আমরা। সেই স্লোগানকে ভোট সন্ত্রাসের হুমকি হিসেবে দেখেছিল বিরোধীরা। মূলত তারা এই খেলা হবে স্লোগানের বিরোধিতা করেছিলেন, যে যারা এই ধরনের বক্তব্য বলছেন খেলা হবে বিভিন্ন মঞ্চ থেকে, সেটা কোথাও ভোট সন্ত্রাস এবং সেটা হুমকি হিসেবেও দেখেছিলেন বিরোধীরা। কিন্তু আদতে কাজের কাজ কিছু হয়নি। আমরা দেখেছি যে বিরোধী যতই তারা বিরোধিতা করুক না কেন, এই খেলা হবে স্লোগানকে সামনে রেখে মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো, তিনি নিজেও বারবার বলেছেন। বিতর্ক হয়েছে, একাধিক বিতর্ক হয়েছে। সেই বিতর্ক আবার ফিরে এলো মালদহে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি তাকে পাশে বসিয়ে বিধানসভা ভোটে খেলা হবে হুঁশিয়ারি দিতে শোনা গেল এক তৃণমূল নেতাকে। মালদহের হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল মাঠে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আপনাদের জানিয়ে রাখবো, সেখানেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। খুব স্বাভাবিকভাবেই ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসিও। সেই মঞ্চ থেকেই বিরোধীদের হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জিয়াউর রহমানকে। এবং তারপরেই তার সেই মঞ্চ থেকে যে বার্তা, সেটা কোথাও গিয়ে ভাইরাল হয়, প্রকাশ্যে আসে সেই ভিডিও। এবং সেখানে কি রয়েছে, শাসক দলের নেতাকে বলতে শোনা যাচ্ছে যে খেলা আমরা দেখি, বিরোধীরা আটকানোর জন্য পায়ে মারার চেষ্টা করে, পায়ে মারলে রেফারি লাল কার্ড দেখায়, সামনেই বিধানসভা নির্বাচন আসছে, বন্ধু ভাই কর্মীরা তৈরি হও, খেলা হবে। আর সেই খেলাতে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, নিজেরা নিজেদের মতো করে তৈরি হও। এবং সেটা কোথায় বলছে, বলা পর্যন্ত হয়তো বিরোধিতা থাকতো না। সেখানে আইসিকে পাশে বসে একটি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান, সেখানে এ ধরনের বক্তব্য কোথাও কি আবারও হুমকি দেওয়া স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই ভিডিওতে কি বলেছেন ঠিক আমি শোনাবো আপনাদের। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে, পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে, পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। তৃণমূলের সভাপতি, ব্লক সভাপতি, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সভাপতি এই জিয়াউর রহমান পুলিশকে সাথে নিয়ে যে বার্তা দিচ্ছে, সেটা কি কোথাও কি সন্ত্রাস ছড়াচ্ছে না? আগামী বিধানসভা নির্বাচন, আর একদম এখন থেকেই তৃণমূল থেকে শুরু করে বিরোধী শিবির সবাই তো একদম ঘাঁটি কাটতে শুরু করেছে। নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনকে কেন্দ্র করে এই বক্তব্যকে সেই সন্ত্রাসের বার্তা দিচ্ছে না? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই শুধু খেলা হবেই নয়, পুলিশকে সাথে নিয়ে এই বক্তব্য নিচু স্তরের আমরা যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, যদি শুধু মালদার কথাতেই বলি,
গুলি থেকে শুরু করে বোমাবাজি থেকে শুরু করে কোন দিক থেকে পিছিয়ে রয়েছে মালদা? একাধিক ঘটনা তো সামনে এসেছে, তৃণমূলের গোষ্ঠী কোন্দলও তো সামনে আসছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তিনি বলছেন যে খেলাতে কোনো রেফারি থাকবে না, যে খেলাতে লাল কার্ড দেখানো হবে না, সেটা কোন খেলা? সেটা অবশ্যই রাজনীতির খেলা। রাজনীতির মতো একটা সিরিয়াস বিষয়, সেখানেও খেলা চলে এসেছে। কারা খেলছে? রাজনৈতিক নেতারা খেলছে। স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। পাল্টা কটাক্ষ তো রয়েইছে। বিরোধীরা কটাক্ষ করছেন, বলছেন খেলা শুরু হয়ে গেছে আগের পঞ্চায়েত সমিতির নির্বাচনে, তৃণমূল গোল শূন্য হয়েছে। কে বলছেন? জামিল ফিরদৌস, সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য। দেখুন। তারা জানে ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনে ওই মাটিতে 7টা গ্রাম পঞ্চায়েত তথা পঞ্চায়েত সমিতিতে খেলা হয়েছে, তৃণমূল 0 গোলে তারা ফিরেছে। যদি তারা মনে করে আবার খেলবে, জনগণকে নিয়ে খেলার জন্য আমরা তৈরি আছি। তারা জানে ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনে ওই মাটিতে 7টা গ্রাম পঞ্চায়েত তথা পঞ্চায়েত সমিতিতে খেলা হয়েছে, তৃণমূল 0 গোলে তারা ফিরেছে। যদি তারা মনে করে আবার খেলবে, জনগণকে নিয়ে খেলার জন্য আমরা তৈরি আছি। স্থানীয় সিপিআইএম নেতৃত্বের বক্তব্য আপনাদের শোনালাম। ইতিমধ্যেই যেমনটা বলছিলাম যে এই বক্তব্যের পর, পুলিশকে সাথে নিয়ে বক্তব্যের পর সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। বক্তব্য একটাই, এই খেলা হবে বলে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে শাসক দল। এটা তো বিজেপি বলছে যে এটা কোথাও গিয়ে তৃণমূলের কালচার হয়ে দাঁড়িয়েছে। কে বলছেন? শ্রমিক ভট্টাচার্য। দেখুন। নতুন কিছু নয়, এটা তো গোটা পশ্চিমবঙ্গে চলছে। যতদিন যাবে তত এগুলো বাড়বে। চলে যাওয়ার আগে শেষ সময় লুট যে যেভাবে পারবে চালিয়ে যাবে, আর তার জন্য লড়াই। তৃণমূলের ভিত্তিই তো বোমা। তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, কার্যত একটা দুষ্কৃতীদের সংগঠনে পরিণত হয়েছে। আর পুলিশ এখানে কি করবে? পুলিশের তো নিজের কোনো অস্তিত্ব নেই। পুলিশও তো তৃণমূলের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং সেটা করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। সন্ত্রাসের যখন অভিযোগ করছেন বিরোধীরা, এ ধরনের বক্তব্য যত আসবে তত সন্ত্রাস হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নির্বাচনকে ঘিরে সন্ত্রাস তো কম দেখিনি। যখন বলছে বিরোধীরা, তখন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি এই ঘটনায় কোনো দোষ দেখতে পাচ্ছেন না। তিনি বলছেন ফুটবল ভালোবাসেন, তাই এই ভাষাতে কথা বলেছেন। একটা উদাহরণ দিয়েছেন, সেখানে আইসি থাকলো তো কি হলো? আইসি কি নির্বাচন করায়? নির্বাচন তো করায় কেন্দ্রীয় বাহিনী। দেখুন। তো কেউ বিধানসভা ভোট তো কেন্দ্রীয় সরকারের বাহিনী করবে, কেন্দ্রীয় বাহিনী করবে। তো সব এই তো শুনি যে বিধানসভা দেখে নেব, কেন্দ্রীয় বাহিনী থাকবে, কেন্দ্রের নির্বাচন কমিশন থাকবে। এই তো শুনি অমুক করা হবে, তমুক এই করে দেবো। তো তারা এখন এই কথাগুলো আসছে কেন? ফুটবল ভালোবাসেন, ফুটবলের ভাষায় কথা বলেছেন। একবারও তো পুলিশকে কাজ করবে না, পুলিশকে পক্ষপাত দুষ্টভাবে ব্যবহার করতে হবে, এরকম কোনো কথা তো কেউ বলেনি। রেফারি মানেটা কি? আমরা মানুষের উপর পুরোদস্তুর আস্থা রাখি। আমরাই বলে দিই কেউ কোনো জোর জবরদস্তি বা মানুষকে প্রভাবিত করা, বাহুবলের প্রয়োগ করা, এগুলো করবেন না, সেগুলো তো আমরা বলে দিই। দল বলে দেয়, মমতা ব্যানার্জি বলে দেন, অভিষেক ব্যানার্জি বলে দেন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে দেন। তো সুতরাং এটা এখন কোন কথার টোনে কি বলেছেন? পাশে ওসি বসে আছে। আরে ওসি কি বিধানসভা ভোট করাবেন নাকি? বিধানসভার ভোট তো করাবে কেন্দ্রের বাহিনী এসে। তাহলে এই ধরনের এই যারা হারবে তারা এখন থেকে ছুতো খুঁজতে আরম্ভ করেছে। বিতর্ক হচ্ছে এই বক্তব্যকে নিয়ে। আমরা জানি যে 26শে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গে রণনীতি সাজানো শুরু হয়ে গেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষেত্রে। ভোটে কিন্তু খেলা হয়, যে খেলা হবে স্লোগান এখন থেকে দিতে শুরু করেছেন শাসক দলের নেতৃত্বরা। তবে সেই খেলা শেষ খেলে জনগণ। আর যেভাবে শাসক দলের একাধিক দুর্নীতি চোখের সামনে এখন প্রকাশ্যে চলে আসছে, যদি জনগণ সেই ভোটের জায়গায় গিয়ে শেষ খেলাটা খেলে দেন, এই ধরনের বক্তব্য আদতে কি ধোপে টিকবে? প্রশ্ন থাকছে। এখন এখানে শেষ করছি। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।